তুমি যদি একটা নতুন ইউটিউবার তাহলে তোমার যদি 100 থেকে 200 ভিউজ আসে তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হতেও পারে তুমি ওই 5টি মিস্টেকের মধ্যে 1, 2 বা 5টি মিস্টেকই করে যাচ্ছ তোমার চ্যানেলে। এর কারণে তোমার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না। আর এটা কোনো এমন তেমন মিস্টেক না যে লাইক সেটিং চেঞ্জ করো, ট্যাগ লাগাও ভালো করে, এটা তো সবাই বলে। এছাড়াও 5টি অ্যাকচুয়াল মিস্টেক যেটা তোমার হচ্ছে, এই মিস্টেকগুলি যদি তুমি ঠিক করো তাহলে তোমার চ্যানেলও উপরে উঠতে থাকবে। এর মধ্যে মিস্টেক নাম্বার 4 থেকে দূরে থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মিস্টেক নাম্বার 5 এতটাই সোজা যে আমি জানি তুমি করতে পারবে। মিস্টেক নাম্বার 1, রং নিশ। নতুন ইউটিউবাররা সবসময় টাকা কামানোর জন্য বা ফেমাস হওয়ার জন্য ইউটিউব চ্যানেল শুরু করে। লাইক অনেক কম ইউটিউবার আছে যাদের জন্য ইউটিউব হলো একটি প্যাশন। এই কারণে নতুন ইউটিউবাররা ভুল টপিক সিলেক্ট করে। যেমন কেউ টাকা কামানোর জন্য চ্যানেল স্টার্ট করলে বড় বড় ইউটিউবার গুরুজি বা টেক বার্নারকে দেখে টেক চ্যানেল শুরু করে, ইভেন ও টেকের সম্বন্ধে কোনো নলেজ ছাড়াই। এমনই যদি কেউ ফেমাস হতে চায় তাহলে ক্যারিমিনাটিকে দেখে রোস্টিং চ্যানেল শুরু করে, ইভেন ও রোস্টিং এর সম্বন্ধে আরটুকু না জানলেও। প্রথম মিস্টেক তো এটাই, আমরা ভুল টপিক সিলেক্ট করি। যতক্ষণ পর্যন্ত তুমি একটা টপিক নিয়ে A to Z জানবে না ততক্ষণ পর্যন্ত ওই টপিকে তুমি চ্যানেল স্টার্ট করবে না। কারণ ওই টপিকের ভালো চ্যানেলের সাথে কিন্তু তুমি কম্পিটিশন করতে পারবে না। আর ভাবো তোমার একটা থেকে দুটো ভিডিও ভাইরাল হয়ে গেল, কিন্তু পরে তুমি ভিডিও বানানোর আইডিয়া খুঁজে পাবে না। যদি তুমি ভিডিও বানানোর আইডিয়াও খুঁজে পেলে কিন্তু তুমি ভিডিও বানিয়ে মজা পাবে না। তো সিলেক্ট করো এমন একটা টপিক যেটা তুমি পছন্দ করো। মিস্টেক নাম্বার 2, ব্যাড অডিও। নতুন ইউটিউবারের শুরুর দিনগুলিতে সবকিছু দেখতে হয়, লাইটিং, ক্যামেরা, কোয়ালিটি, অডিও অ্যান্ড এডিটিং, আরো অনেক কিছু। কিন্তু এদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো অডিও। লাইক যদি একটা ভিডিওর কোয়ালিটি অ্যান্ড এডিটিংও খারাপ হয় তাও ভিউসরা ওই ভিডিওটা দেখতে পাবে। আর যদি অডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে কি তুমি দেখবে? লাইক আমার ভিডিওতে অডিও কোয়ালিটি এইরকম হলে কি তুমি দেখতে? এই কারণে তোমার অডিও ঠিক করতে লাগবে, না হলে এটা বড় মিস্টেক হবে। তোমার কাছে যদি মাইক না থাকে তাহলে তুমি স্মার্টফোন দিয়ে এমন একটি জায়গায় গিয়ে রেকর্ড করো যেখানে যেন ব্যাকগ্রাউন্ড আওয়াজ খুবই কম থাকে। আচ্ছা, এটা তো হলো অডিওর কথা। তুমি যদি নেক্সট মিস্টেকটা করো তাহলে ভিউসরা তোমার ভিডিও দেখার আগেই তোমাকে হেট করবে। মিস্টেক নাম্বার 3, পুওর ব্র্যান্ডিং। পুওর ব্র্যান্ডিং এই কথাটির মানে এটা না যে তোমার চ্যানেলের লোগো খারাপ, ব্যানার খারাপ বা থাম্বনেল খারাপ। নতুন ইউটিউবাররা তাদের টপিকের মধ্যে কোনো একটি চ্যানেলের লোগো, থাম্বনেল, ব্যানার কপি করে, আর তাদের ভিডিও যদি খারাপ হয় এমনিতেই চলে না। অ্যান্ড কেউ যদি ভালো ভিডিও বানায় তাদের চ্যানেল গ্রো হয় না, কারণ এইরকম চ্যানেলকে দেখেই সব ভিউয়ার্সরা ভাবে এটা তো কপি ক্যাট। সো তুমি যদি কোনো বড় ইউটিউবারের কপি করো তাহলে এখনই চেঞ্জ করো। মিস্টেক নাম্বার 4, রং টপিক। নতুন ইউটিউবারের মনে যেটা আসে সেই টপিক নিয়ে ভিডিও বানায়। ভিডিও, থাম্বনেল, টাইটেল সবকিছু ভালো হলেও ভিডিওতে 100 থেকে 200 ভিউ। তুমি এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাও যেটা তোমার নিশের মধ্যে পপুলার, যেটা তোমার অডিয়েন্স সার্চ করে, বা তুমি এমন একটি ভিডিও বানাও যেটা দেখে তোমার অডিয়েন্সের প্রবলেম সলভ হয়। সিলেক্ট করো এমন একটি টপিক যার জন্য ভিউয়ার্সরা তোমাকে দেখবে। আর নেক্সট মিস্টেকটা তো আমি 4 থেকে 5 বছর নিজেই করেছি। মিস্টেক নাম্বার 5, লার্নিং বাট নট অ্যাপ্লাই। যখন একটা নতুন ক্রিয়েটরের ভিডিওর মধ্যে ভিউজ আসে না তখন সে ইউটিউবে গিয়ে সার্চ করে হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গ্রো অ্যান 1000 সাবস্ক্রাইবার। আর এটা কোনো খারাপ জিনিস না, কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে যা দেখে তুমি তোমার ভিডিও ইমপ্রুভ করতে পারবে। আর তুমি যখন ভিডিওটা থেকে কিছু শেখার পরেও অ্যাপ্লাই না করে ইউটিউব স্ক্রল করতে থাকো আর এটাই রিপিট হয়, বিলিভ মি এই মিস্টেকটা তুমি যদি করো তাহলে তোমার ইউটিউব জার্নির মধ্যে 3 থেকে 4 বছর নষ্ট হয়ে যাবে। নেক্সট টাইম যদি তোমার হোম পেজে হাউ টু গ্রো অন ইউটিউব এই টাইপের ভিডিও আসে তাহলে তুমি ভাববে যে আগের ভিডিওটা দেখে কি তুমি অ্যাপ্লাই করেছো। আর যদি কিছু অ্যাপ্লাই করোনি তাহলে ভিডিওটা দেখবে না। একটা ভিডিও ভাইরাল করার জন্য বেস্ট টাইটেল অ্যান্ড থাম্বনেলের প্রয়োজন হয়। সো তোমাকে থাম্বনেল অ্যান্ড টাইটেলের কম্বিনেশন বুঝতে হবে, যেটা আমি তোমাকে পরের ভিডিওতে শেখাবো। আমার দেখা পাবেন ওখানেই। সো বাই।